স্বামী স্ত্রী আর তাদের ৩ মাস বয়সের একটি বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে। হঠাৎ বাচ্চাটি রাত ৩টার সময় জোরে জোরে কান্না করতে লাগলো। বাচ্চার কান্না শুনে বাবা মা দুজনেরই ঘুম ভেঙে গেল। স্বামী বললেন, ওকে একটু থামাও, আর মা বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন এবং তার কিছুক্ষণ পর ঘরে ফিরে এলেন। বাচ্চাটির মা তাকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? তিনি বললেন, মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন, এত রাতে কেন? সে উত্তর দিল, আমাদের বাচ্চাটি যখন কাঁদছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে করতে হাঁটছো, কারণ তুমি তার মা। তখনই আমার মনে পড়ে গেল, হয়তো আমি যখন ছোট ছিলাম তখন আমার মাও আমাকে এভাবে যত্ন করেছিলেন, তাই মাকে দেখতে গিয়েছিলাম। আজ আমি মায়ের যত্নে এত বড় হয়েছি, কিন্তু জানি না মা আমার সেখানে কতটুকু যত্নে আছেন। পৃথিবীতে মাই একমাত্র আপন। মেয়েরা পুরুষদের কোন জিনিসের প্রতি সবচেয়ে বেশি আসক্ত হয় জানেন? আজকালকার দিনের বেশিরভাগ মেয়েরাই পুরুষদের টাকার প্রতি সবচেয়ে বেশি আসক্ত হয়, তবে এর ব্যতিক্রমও রয়েছে। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। লাইফে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দিয়ে যায়। এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো, আর দুই, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া সারাটা জীবন কাটানো। সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ ওটা আপনার সৃষ্টি নয়। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, কারণ ওটা আপনার সৃষ্টি। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। যদি সময় সব সময় একই থাকে, তাহলে সে কিভাবে নিজের এবং অন্যদের পরিচয় দেবে? এতো হলেও সত্য, মানুষ টাকা দিয়ে মানুষের বিচার করে। সামনের ব্যক্তির চরিত্র, উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন, সময়ের সাথে ক্ষত সেরে যায়, কিন্তু দুর্ঘটনার আওয়াজ সারা জীবন মনে থাকে। যে সম্পর্কে আপনি আপনার গুরুত্ব হারিয়েছেন, সেই সম্পর্ক থেকে চুপচাপ বেরিয়ে আসাই ভালো। কাঁটাগুলোকেও দোষ দেব কিভাবে? আমরাই তো পা রেখেছিলাম, সে তো তার জায়গাতেই ছিল। সবসময় কঠিন কাজ করুন, এটা কিছু লোককে খুশি করবে আর বাকিদের করবে অবাক। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। একটা সম্পর্কে শুধু নিজের মর্জি চালালেই হয় না, অপরজনের ইচ্ছা ও অনিচ্ছারও সম্মান রাখতে হয়। কারণ সম্পর্কটা আমরা দিয়ে গড়ে, শুধু আমি দিয়ে নয়। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা থেকে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের সব থেকে বড় শিক্ষক হবে। একদিন সেই মানুষগুলোই ভুলে যায় যারা বলে তারা তোমাকে কখনো হারাতে চায় না। শুধু হাতটা ধরলেই হবে না প্রিয়, সেই হাতটা সব সময় ধরে রাখাটাও জরুরি।